ভালোবাসা অনেক রকমের হয়ে থাকে। একজনের প্রতি একজনের ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, প্রাকৃতিকের প্রতি ভালোবাসা। এই চারিদিক, এই সুন্দর প্রাকৃতিক, এগুলো যাদের ভালো লাগে, যারা গাছপালা পছন্দ করে, তারাই প্রাকৃতিক প্রেমিক হয়ে থাকে। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল তোমাদেরকে আমাদের এই চারিপাশের গাছপালা, আকাশ বাতাস সব কিছু দিয়েই শুরু করি। আমার ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে, আশা করি তোমাদেরও হয় ভালো লাগে। যাই হোক, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিজ ভিলেজ লাইফ। এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। সকাল সকাল রান্না বান্নাটা সেরে নিচ্ছি। আজ কিন্তু তোমাদের সাথে কোনো কাজকর্মের ভিডিও শেয়ার করব না, একেবারে রান্না বান্নাটাই শেয়ার করব। আমি যে রান্নাটা করেছিলাম কচুর ডাঁটা দিয়ে পাঙ্গাস মাছ, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। সেই জন্য ভাবলাম বন্ধুদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করে নিই। সকাল সকাল ভাতটা হয়ে গিয়েছে, ওইদিকে আলু আর উস্তে ভাজাটাও করে নিয়েছি। আর এদিকে দেখো একটু পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি, আর চারিপাশে অনেক ধোয়া হচ্ছে। কাঠের চুলোয় রান্না করি তো, দেখতে পাচ্ছ ভোরে আর ঘুটের চুলো, আগুন কিন্তু খুবই হয়, জালও খুবই সুন্দর জ্বলে, কিন্তু ধোঁয়াটাও খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছ কতটা ঝাঁঝ ধোঁয়া, চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে। এদিকে কিন্তু কড়াইতে চিংড়ি মাছগুলো ঢেলে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর তেলে কিন্তু একটু জিরের একটা শুকনো ঝাল দিয়ে দিয়েছি। এখানে কি রান্না করব বুঝতে পারছো না? তাহলে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু ভেজে নিই, তারপরেই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ওই যে আমাদের বাড়ি উঠোনে যে গাছটা ছিল, চিচিঙ্গা, আমরা গ্রাম্য ভাষায় কুশি বলি। তো আগের দিন তো নিরামিষই রান্না করেছিলাম, তো আজ ভাবলাম চিংড়ি মাছ দিয়েই রান্না করি। যেহেতু আমাদের বিলে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, ছোটো মাছ পাওয়া যাচ্ছে, তো চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করি, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে দেখো, তেলের পরে ঢেলে দিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে, পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু এগুলো ঢেলে দিয়েছি। এটা কিন্তু ঝোল করব না, তোমরা কাটা দেখে তো বুঝতেই পারছো, কারণ কুশি ভাজা করব, চিচিঙ্গা ভাজা করব, সেই ভাজাটা করে নিচ্ছি। আর এগুলো গাছের তো, আর বৃষ্টিকালে এই সবজিটা এত রসালো হয়ে যায়, মানে এই যে দেখতে পাচ্ছ এক কড়া হয়ে গিয়েছে। এই যখন আমি ঢেকে দিচ্ছি, এরপর যখন আমি তোমাদের দেখাবো, দেখো কতটুকু হয়ে গেছে, মানে একদম কমে গিয়েছে। যে জল ছিল গায়ে, সেই জলটার জন্য কিন্তু রসালো বললাম। তো সে জলটা বেরিয়ে এসেছে, আর এদিকে কিন্তু জালি খুব সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই জলের থেকে একটু ভাজা ভাজা করলে বেশি ভালো লাগে, তাই আমি নেড়িয়ে চাড়িয়ে একদম রসটা কমিয়ে নেব। এতে কিন্তু বাড়তি জল দেওয়া লাগে না, এর জলে এই সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে আমাদের উঠোনে গাছটা তোমাদের সাথে তো শেয়ার করেছি, অনেক ধরেছে, তো কিছুটা কমিয়ে না দিলে ওখানে ফল আর ধরবে না। অতিরিক্ত ফল হয়ে গেলে তখন গাছে আর ফল ধরে না, তাই কিন্তু আবার করে রান্না করে নিচ্ছি। আর এই যে দেখো সেই পাঙাশ মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলো কিন্তু পাশে ভেজে নেব। আমার তো দুটো চুলো, তোমরা দেখতেই পেরেছো, তো দুই চুলে রান্না করতে সময়টাও কিন্তু কম লাগে, আর সেই জন্য এক পাশে তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো সেই কচুর ডাঁটাগুলো, এগুলো অনেকে দুধ পান কচু বলে, জলপান কচু বলে, অনেকে পানি কচুও বলে, যে নামেই ডাকুক না কেন, এই কচু ডাঁটাগুলো ঝোল করে খেতে খুবই ভালো লাগে। এগুলো কিন্তু যে কোনো মাছ দিয়ে ঝোল করা যায়। পাঙাশ মাছ দিয়ে রান্না করেছিলাম, তাও ভালো লেগেছিলো। ইলিশ মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, বিভিন্ন রকম মাছ দিয়ে এইভাবে কিন্তু ঝোল করে খেতে খুবই ভালো লাগে। তোমরা যদি কখনো এইভাবে ডাঁটা এইভাবে রান্না করো, তো আমি কীভাবে রান্না করছি সেভাবে রান্না করো, দেখো তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে। অতিরিক্ত তেল মশলা আমি কিন্তু ব্যবহার করি না, তোমরা তো জানোই, আর সেটাই তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো পাঙাশ মাছটা কিন্তু তেল হয়েছিল, এমনিই পাঙাশ মাছে তেল হয়, তো সেই তেলেই কিন্তু পাঙাশ মাছটা বেরিয়ে এসেছে, সেই তেলেই পাঙাশ মাছ ভেজে নিচ্ছি। আর এই পাশে আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি,
কচুর ডাঁটার আলুটা রান্না করে নেব। 2 চুলো হলে এই সুবিধাটা খুবই হয়, এক পাশে মাছ ভাজা যায় আর এক পাশে এইভাবে তরকারিটা রান্না করে নেওয়া যায়। দেখতে পেলে তেলে কিন্তু আমি একটু শুকনো ঝাল আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তাতে করে তেল থেকে একটা সুবাস বেরোবে। আর এখানে একটা পেঁয়াজ, একটা রসুন আর কিছুটা জিরে ভালো করে বেটে নিয়েছি, আর কাঁচা ঝালতে দেওয়া আছে, আর ওদিকে শুকনো ঝালের গুঁড়ো আছে, সেটাই দিয়ে দেবো, তাহলে একটু রং হবে। এই ঝালের গুঁড়োটার রংটা হয়, ঝালটা তেমন হয় না। আর লবণ, হলুদ সব কিছু অল্প অল্প দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো আর কি। সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েই ওই আলুর ডাঁটা, কচুর ডাঁটা আর আলুটা ঢেলে দেবো। এদিকে মশলাটা একটু জল দিয়ে দিয়েছিলাম, তো মশলাটা ভালো কষে গিয়েছে। এবারে এগুলো ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই কচুর ডাঁটাটা না একদম জালি হয়ে, মানে যখন রান্না করা শেষ হবে তখন একদম কমে যাবে, সেজন্য মশলার সাথে দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি, তাতে করে ওর ভিতরে জলটা বেরিয়ে আসবে। আর মশলাটা ওর গায়ে লাগিয়ে নিচ্ছি, তারপরে একটু ঢেকে দেবো। যে কোনো তরকারি ঢেকে দিলে না ওর গার রসটা বেরিয়ে আসে, সেই জন্যই কিন্তু আমি বেশিরভাগ সময় মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর ঢেকে দিই। আর এই যে ঢেকে দিলে ওই তরকারিটা সেদ্ধ হয়ে আসে। তো ওর গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা, মানে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু ঢেকে দেবো। এই যে দেখো, তো সব কিছু দিয়ে দিয়েছি। পরবর্তীতে যখন নামানোর আগে লবণ আছে ঠিক আছে কিনা সেটা কিন্তু দেখে নামিয়ে নেব। আর এই পাশে চুলোয় পাঙাশ মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এই এক ব্যাচ ভেজে নিলাম, আর বাকিগুলো এই একই তেলে ভেজে নেব। আর এদিকে দেখো পাঙাশ মাছে কত তেল বেরিয়েছে। পাঙাশ মাছটা না অতিরিক্ত তেল হয়, আর সেজন্য কিন্তু হয়তো খেতে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে, কিন্তু এই অতিরিক্ত তেলের জন্য আমার কাছে না তেমন ভালো লাগে না। তো তরকারি যেটা দিয়েই রান্না করা হোক না কেন, পাঙাশ মাছের তরকারি খুবই ভালো লাগে। এইদিকে দেখো, আমি ঢেকে দিয়েছিলাম বলে সেই তরকারিটা একদম কমে গিয়েছে, তার মানে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। কচুর ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও হালকা সেদ্ধ হয়েছে। তো আরেকটু সেদ্ধ করার জন্য কিন্তু আরেকটু জল দেবো। আমি তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম, কচুর ডাঁটা, কচুর মুখি, মানে কচু ধরনের যাই রান্না করো না কেন তাতে কিন্তু গরম জল ব্যবহার করবে, তাহলে ওই গলা কুসকুসনি ভাবটা থাকে না। অনেকের কিন্তু হয় এরকম, সেজন্যই বললাম। তো এই কচুর ডাঁটাটাই কিন্তু গলা কুসকুসি বা গলা চুলকোনো যাই হোক কোনো কিছু কিন্তু হয় না। তো যাদের ওই যে বললাম আমাদের গ্রাম্য ভাষায় বলে সার্নিকের সমস্যা, ওই সমস্যাগুলো থাকলে কিন্তু এটাও তাদের গলা চুলকাতে পারে। সেজন্যই তোমরা কিন্তু সবাই গরম জলটাই ব্যবহার করো। আমার কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছিলো, পাশের উনুনে কিন্তু গরম জলটা তুলে দিয়েছিলাম, সেজন্য 2 চুলো তো, এই জন্যই কিন্তু সুবিধাটা হয়। তোমরা আগে থেকে একটু জল গরম করে নেবা, আর তারপরে তরকারিতে দিয়ে দিও। আমি কিন্তু অল্প একটু জল দিয়েছিলাম যাতে আর একটু সেদ্ধ হয়ে যায়, তারপরে আবার নামিয়ে নিয়ে আর একটু ঝোলের জলটা দিয়ে দিয়েছিলাম। আর এবার দেখো তরকারি তো ফুটছে, আর সব কিছু তো সেদ্ধ হয়ে গিয়েছে, আর মশলাপাতি তো সবই কিছু আগে দিয়ে দিয়েছিলাম, তাই ভাজা মাছগুলো এখন দিয়ে দিলাম। এবার একটু মাছ দিয়ে ভালো করে ফুটবে। আর ওদিকে আমি একটু লবণটাও চেখে নিয়েছিলাম যে লবণটা ঠিক আছে কিনা, তো দেখলাম একটু কম আছে। তা আর একটু সময় ফুটলে তারপরে আর একটু যদি লবণ দরকার হয় তো দিয়ে দেবো। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলতে ভুলে গিয়েছি, সেটা হলো এখানে আমি একটা মশলা দিয়েছিলাম লাস্টে, সেটা হলো গরম মশলা বাটা। সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে, তো তোমাদের আমি বলে দিলাম, হালকা একটু গরম মশলা বাটা দিয়ে দিও, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এদিকে দেখো তরকারিটা ফুটছে, আর একটু ভালো করে ফুটুক, তাতে করে তরকারিটা মজে যাবে। যে কোনো তরকারি একটু ভালো ফুটলে না সেই তরকারি খেতে যেন ভালোই লাগে, আমার কাছে তাই মনে হয়। এবার দেখো আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ পাঙাশ মাছে তো তেল হয়েছিল বলেছিলাম, সেজন্য কিন্তু তরকারির উপরে তেলটা কিন্তু ভেসে উঠেছে, আর খেতেও খুবই ভালো লেগেছিলো। পাঙাশ মাছটা যদিও ভালো লাগে না, কিন্তু ওই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এবার আমার ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো রেসিপিটা কমেন্ট